বলে যখন সন্তান ডাক দেয়, বিজ্ঞান বলে আমরা ইথার দিয়ে ধরলাম এবং মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ওই মায়ের ফাটা কলিজায় ধরে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন উম্মা আওয়াজটা ওই মায়ের কান দিয়ে ঢুকাই দিন, মায়ের ফাটা কলিজাটা সেলাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাকে সুস্থ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার মা আমাকে জন্ম দেওয়ার জন্য কত কষ্ট করেছে। একবার চিন্তা করেন, আমরা যদি পেটের ভিতরে একটা ইট বেঁধে রাখি, ইট তো নড়াচড়া করে না, তার কোনো রূহ নাই, এরপরেও কিন্তু আমরা 24 ঘন্টা রাখতে পারবো না। কিন্তু আমার আপনার মা, আমার আপনার মা আমাকে আপনাকে জীবন্ত মানুষকে 9-10 মাস পেটের ভিতরে রাখলেন, ডেলিভারির যন্ত্রণা সহ্য করলেন, এরপরে এখনো পর্যন্ত মা আমাদের জন্য পাগল ফারা হয়ে যায়। কি করলে সন্তানের ভালো হয় বলেন তো দেখি? এমন মায়ের সঙ্গে নাফরমানি করা যায় নাকি? কিন্তু নাফরমানি করার লোক আছে না? আছে তো নাকি? মা এবং বাবা এত বড় রহমত, আল্লাহ এত সুন্দর দোয়া শেখাইলেন। এত সুন্দর দোয়ার কারো জন্য? আমার সঙ্গে সবাই পড়ুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার আব্বা আম্মা আমাকে যেমন করে ছোট্টবেলায় কোলে পিঠে করে লালন পালন করেছে, আমার আব্বা আম্মাকেও রব্বুল আলামিন তোমার রহমতে